মুম্বাইতে রোশনাইকে দেখে অবাক হবে আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গুরুজি রোশনাইকে বলে, দেখো এখনো সময় আছে, আজকে স্টেজে তোমাকে আগুন লাগিয়ে দিতে হবে, তোমাকে এত ভালো পারফরমেন্স করতে হবে যে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। কি রোশনাই, তুমি পারবে তো এমনটা করতে? রোশনাই তখন বলে, আমি সম্পূর্ণ চেষ্টা করব গুরুজি, আপনি যেভাবে আমার ওপর ভরসা করেছেন, বিশ্বাস রেখেছেন, আমি সেইভাবেই চেষ্টা করে যাব। রুদ্রপ্রতাপ বলে, যারা যারা তোমাকে এই শো থেকে বাইরে বার করে দেওয়ার চেষ্টা করেছে তারা জব্দ হবে, তারা দেখবে তোমার পারফরমেন্সটি কতটা ভালো। সেদিন যা যা হয়েছে আজকে যেন রিপিট না হয়। আমি যখনই তোমাকে বলবো ভেতরে আসতে তখন তুমি এসে যাবে, কেমন? রোশনাই বলে, ঠিক আছে, আপনি যেমন যেমন বলছেন ঠিক তেমন তেমনই হবে। অন্যদিকে দেখা যায় সুরঙ্গমা চলে গেছে আরণ্যকদের বাড়িতে। জাহ্নবীকে বলতে থাকে, আমার মেয়েকে তো দেখছি না, কোথায় গেল গরিমা? তখনই গরিমা এসে গেছে। এরপর সুরঙ্গমা বলে, গরিমা এখন তো তুমি আগের থেকে অনেকটাই সুস্থ, তাই আমি ঠিক করেছি তোমাকে নিয়ে আমি মুম্বাইতে যাব। রিয়েলিটি শোতে তোমাকে পার্টিসিপেট করতেই হবে। আমি কিচ্ছু জানি না, তোমার এত ট্যালেন্ট, তুমি কেন ঘরে বসে এভাবে সময় নষ্ট করবে? তখন আরণ্যক বলে, আন্টি আপনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন, এই অবস্থায় ও কি করে যাবে, সেটা কি আদৌ সম্ভব? সুরঙ্গমা তখন বলে, কেন সম্ভব না? আমি তো এটাই বুঝতে পারছি না যে সম্ভব না কেন। ও পারবে, ওকে পারতেই হবে। এরপর এই গরিমার কথাই ভাবতে থাকে আরণ্যক, আর আরণ্যক বলে, এই মেয়েটার পায়ের অবস্থা এখনও অতটাও ভালো না, আপনি মা হয়ে ওর অবস্থাটা বুঝতে পারছেন না, তাহলে কি করে হবে? সুরঙ্গমা বলছে, আমি ওর অবস্থাটা ভালো মতনই জানি, কিন্তু ও যদি এখন না যায় তাহলে আর কখনোই যেতে পারবে না, অনুষ্ঠানটা তো আর ওর জন্য বসে থাকবে না। তখন বাবলু বলে, আমি জানতে চাই গরিমা কি করবে, গরিমা যদি রাজি হয় তাহলেই যাওয়াটা উচিত। গরিমা তুমি বলো, চুপ করে থেকো না। গরিমা সবার কথা শুনছে, গরিমার কথা এখন সবাই ভাবতে শুরু করেছে, আর ভাবে যে গরিমা কি শেষ পর্যন্ত করতে পারবে না কি পারবে না। অন্যদিকে সুরঙ্গমা বলে, আরণ্যক তুমি কি ভাবছো? আরণ্যক তখন বলে, গরিমার জন্য আমার তো টেনশন হচ্ছেই আন্টি, ও এখনও নিজের পায়ে সেভাবে হাঁটতে পারে না, খেতে পারে না, ওর ম্যাক্সিমাম কাজই করে দিতে হয়, আপনি ওখানে ওকে নিয়ে গেলে সব কাজ করে দিতে পারবেন তো? সুরঙ্গমা বলে, হ্যাঁ কেন পারবো না, আর তাছাড়া আমি ওখানে যাচ্ছি যখন আমার মেয়ের ব্যবস্থা আগে থেকেই ঠিকঠাকভাবে করে রাখছি, সেটা অন্তত বোঝো। রাজা তখন বলে, আপনি কি ওখানে বিচারকের ভূমিকায় থাকবেন আন্টি? সুরঙ্গমা বলে, না না, সেটা তো হবে না, কারণ ওখানে আমার মেয়ে অংশগ্রহণ করবে, আর এটা একদমই ঠিক না, এটা হবেও না। তখন জাহ্নবী বলে, আন্টি যদি থাকতো তাহলে আরও ভালো হতো। কিন্তু গরিমা তুমি এত চিন্তা করছো কেন? তোমার সাথে যখন সুরঙ্গমা আন্টি যাচ্ছে তখন তোমাকে আর এত চিন্তা করতে হবে না। অন্যদিকে রোশনাই তো দাঁড়িয়ে আছে আর ভাবতে থাকে কি করে সবটা ম্যানেজ করবে। তখনই আদিত্য কাপুর চলে এসেছে আর বলে, তোমার সাথে যে এইভাবে এখানে দেখা হবে এটা তো আমি ভাবতেই পারিনি। রোশনাই বলে, স্যার আপনি যদি না থাকতেন তাহলে হয়তো কিছুই সম্ভব হতো না, আপনার জন্যই অনেক কিছু সম্ভব হয়েছে, হয়তো আমি আর একটা সুযোগ পেতে পারি। আর তখনই আরণ্যকের কথা জিজ্ঞেস করছে আদিত্য, আর বলে, আচ্ছা রোশনাই, তোমার হাজব্যান্ডকে তো এখানে দেখছি না, তোমার হাজব্যান্ড কোথায়? রোশনাই তখন আর কিছু বলতে পারে না। এর মধ্যে আদিত্য কাপুর বলে, জানো আমি প্রডিউসারদেরকে বলবো যাতে ওরা তোমাকে ফিল্মে নেয়, তোমার মধ্যে যেই ট্যালেন্ট আমি দেখেছি সেই ট্যালেন্ট যথেষ্ট ভালো, তুমি চাইলেই অনেক ভালো অভিনয় করতে পারবে আর ভালো একটা জায়গায় পৌঁছতে পারবে। আমি সেদিনও এটাই চেয়েছিলাম আর আজকেও এটাই চাই, তুমি অনেক অনেক সুযোগ পাও। রোশনাই বলে, জানি না আমি কতটুকু কি সুযোগ পাবো, তবে আপনি যদি না থাকতেন তাহলে হয়তো কিছুই সম্ভব হতো না, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাপুরজি বলে, আরে এইভাবে বারবার করে ধন্যবাদ ধন্যবাদ জানাতে হবে না, আমি একদম ঠিক আছি, আর তোমার জন্য কিছু করতে পারলে নিজেরও খুব ভালো লাগে। এর মধ্যেই দেখা যায় তনুশ্রী তখন বলে, গরিমা তুমি চিন্তাভাবনা করেছো তো? আমার মনে হয় কয়েকটা দিন মুম্বাইতে গেলে ঘুরলে ফিরলে তোমার মনটাও খুব ভালো হবে, আর তোমাকে সবাই মিলে আমরা দেখবো টিভিতে, এটাও তো বড় একটা পাওনা। তার মধ্যে গরিমা বলে, হ্যাঁ আমি এখান থেকে চলে যাই, তোমরা সবাই আমাকে এখান থেকে তাড়িয়ে দিলেই বাঁচো, আর তারপর এই জায়গাটাতে আবারও সেই মেয়েটা ফিরে আসুক। তনুশ্রী তখন বলে, তুমি কোন মেয়ের কথা বলছো? আরণ্যক বলে, সেটাই তো, তুমি কার কথা বলছো গরিমা? গরিমা বলে, কেন রোশনাই? ও আবার এখানে আসবে না, তার কি কোনো মানে আছে? তখন আরণ্যক বলে, রোশনাইয়ের নামটা আমাদের বাড়ি থেকে অনেক আগেই মুছে গেছে, তুমি এখনও রোশনাই রোশনাই করে যাচ্ছ কেন? আমি তো এটাই বুঝতে পারছি না।
রোশনাই তো এই বাড়িতে নেই, আর ওর সাথে আমার কথাও হয় না। ও কোথায় রয়েছে, কি করছে, আমি সত্যিই কিছু জানি না। বাবলু তখন বলে, সেই তো, রোশনাইয়ের ভবিষ্যৎ রোশনাই একাই ঠিক করে নেবে। তোমরা একটু ভালো থাকো, আমরা সেটাই চাই। এদিকে আদিত্যজিৎ রোশনাইকে ছাড়তেই চাইছে না। আর অন্যদিকে রঞ্জন প্রসাদজি ষড়যন্ত্র করতে থাকে আর বলে, রুদ্র প্রতাপের হাতটা রোশনাইয়ের মাথায় রয়েছে বলেই রোশনাই এত বাড়াবাড়ি করছে। রোশনাইয়ের এর বাড়বাড়ন্ত কমাতে হবে যেভাবেই হোক না কেন। তখনই বাকিরা বলে, স্যার আপনি একটু শান্ত হন, আপনি এত রিয়াক্ট করলে হবে না, আমরা দেখছি কিভাবে ওই মেয়েটাকে সাহায্য করা যায়। তখন রঞ্জন প্রসাদজি বলে, হ্যাঁ হ্যাঁ দেখো, সুযোগ পেলেই ওই মেয়েটাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, ও যাতে কোনোভাবেই এখানে না থাকে। রোশনাই ভাবে, আমাকে যেভাবেই হোক ভালোভাবে অংশগ্রহণ করতে হবে, যেভাবে আমাকে বলেছে গুরুজি ঠিক সেভাবেই করব, তাহলেই সবটা সম্ভব হবে, না হলে নয়। এর মধ্যে গরিমা সুরঙ্গমাকে বলে, আমি কোথাও যাব না মা, আমার কোথাও যেতে ভালো লাগছে না। সুরঙ্গমা তখন বলে, এরকম বললে হয় না মা, আরে বাবা ওটা অনেক বড় একটা কম্পিটিশন, ওখানে গেলে তোমার নাম যশ খ্যাতি টাকা পয়সা সব হবে, তুমি কেন বুঝতে পারছো না? আর আমি 100% শিওর তোমার যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টে তুমি জিতে যাবে, তুমি হবে প্রথম, তাহলে আর ভয় কিসের? কিন্তু গরিমা কোনোভাবেই সাহস পাচ্ছে না আর বলে, না আমার পক্ষে ওইখানে যাওয়াটা সম্ভব নয়। সুরঙ্গমা বলে, এরকম বললে কি করে হবে, তুমি পারবে, তোমাকে যে পারতেই হবে। আরণ্যক তুমি ওকে বোঝাও। আরণ্যক বলে, গরিমা তুমি আমাকে একটা কথা বলো, যে তুমি কি হাঁটতে পারবে? নাচ তো পরের কথা, নাচ আমি এখন বলছিই না। তখন গরিমা বলে, মনে হয় আমি পারবো না, আমার নিজের ওপর সেই কনফিডেন্সটা একদমই নেই। এরপর গরিমা এক দু পা করে হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে। তখন আরণ্যক সুরঙ্গমাকে বলে, এবার আপনি বলুন সুরঙ্গমা আন্টি, যে এই রকমভাবে কি আদৌ সম্ভব? এরপর তনুশ্রী বলে, সেটাই তো, কি যে হবে শেষ পর্যন্ত কে জানে। অন্যদিকে নাচ শুরু হয়ে গেছে, গুরুজি বসে পড়েছে আসনে, আর তখনই রোশনাইকে মেসেজ করে যে তুমি ভেতরে চলে এসো। রোশনাই ভেতরে আসতে গেলেই রোশনাইকে সিকিউরিটি আটকে দেয় আর বলে, কি ব্যাপার, এখন ভেতরে অনুষ্ঠান হচ্ছে, আপনি যাচ্ছেনটা কোথায়? তখনই রোশনাই বলে, আমাকে গুরুজি রেখেছে, তার জন্য আমাকে এখনই যেতে হবে। কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই রোশনাইকে ভেতরে যেতে দেয় না। রোশনাইয়ের আসা লেট হচ্ছে দেখে তখন মনে মনে গুরুজি ভাবছে, কি ব্যাপার, এতটা লেট হওয়ার তো কথা না। অন্যদিকে রঞ্জন প্রসাদ ভাবে, আজ এই দুটোকেই জব্দ করতে হবে। ওরা যেভাবে আমার সাথে কথা বলেছে, যেভাবে আমাদেরকে অপমান করেছে, এর বদলা তো আমি নিয়ে তবেই ছাড়বো। এর মধ্যেই গুরুজি কর্তৃপক্ষকে কিছু ভিডিও দেখাতে থাকে, আর তা দেখার পরে কর্তৃপক্ষর মাথা অনেক বেশি গরম হয়ে যায়, বলে আমরা এর একটা ব্যবস্থা নেবই। এদিকে রঞ্জন প্রসাদজি এমন কলকাঠি নেড়েছে যে গুরুজির কাছে আসতে পর্যন্ত পারেনি রোশনাই, আর গুরুজি বাইরে গিয়ে রোশনাইকে অনেক বকাবকি করতে থাকে কেন সে সময়ের মধ্যে উপস্থিত হয়নি।